ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে বিএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নাম না করে শাহী মঞ্চককে নিশানা করে তার দাবি, রাজ্যকে অশান্ত করতে বাংলায় জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ। রাজ্য পুলিশ জিহাদিদের গ্রেফতার করতে যথেষ্ট সক্রিয়, তারাই সন্ত্রাসবাদীদের গ্রেফতার করছে। বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার হয়েছে, যা নিয়ে রাজ্য পুলিশের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। এবার তাদের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ এবং সীমান্ত নিয়ে কেন্দ্র ও বিএসএফকে তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, রাজ্য পুলিশ জিহাদিদের গ্রেফতার করতে যথেষ্ট সক্রিয়, তারাই সন্ত্রাসবাদীদের গ্রেফতার করছে। সাফ বলেন, সীমান্তে অনুপ্রবেশ রোখার দায়িত্ব শুধু বিএসএফ এর, রাজ্য সরকারের নয়। তার মারাত্মক অভিযোগ, বাংলাকে অশান্ত করতে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ। আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে। তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল, আর আপনি রাজ্য সরকারের উপর দায়ভার চাপাচ্ছেন। কেন্দ্রীয় সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সেখান থেকেই তিনি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, কেন্দ্রের ভূমিকা, রাজ্য থেকে পরপর জেহাদি গ্রেফতার নিয়ে মুখ খোলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিস্ফোরক অভিযোগ, রাজ্যে অশান্তি ছড়াতে বিএসএফ বাংলায় জঙ্গি ঢুকিয়েছে। রাজ্য পুলিশ সক্রিয় না হলে ওদের ধরা যেত। তার কথায় বিরোধীরা বলছে বাংলা সন্ত্রাসের হাব হয়ে উঠছে। বাংলা হাব তো বটেই, তবে শিক্ষার হাব, স্বাস্থ্যের হাব, উন্নয়নের হাব। জঙ্গিদের ধরতে রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর। এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে। কিসের হাব? পশ্চিমবঙ্গ হাব তো বটেই। পশ্চিমবঙ্গ মানুষের কাছে উন্নয়নের হাব হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ সমগ্র দেশকে পথ দেখিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে। আজকে কপি করতে হচ্ছে মহারাষ্ট্রকে। হাব তো বটেই। শিক্ষার হাব, স্বাস্থ্যর হাব, ভালোবাসার হাব, সম্প্রীতির হাব, সংহতির হাব, ধর্মনিরপেক্ষতার হাব, সংস্কৃতির হাব। সন্দেশখালিতে বলেছিল না এই হাব হয়েছে, তাই হাব হয়েছে। সন্দেশখালির মানুষ একদম মুখে ঝামা ঘষে দিয়েছে। বসিরহাট লোকসভা 3.5 লাখ ভোটে তৃণমূল জিতেছে। জঙ্গি শুধুমাত্র এ রাজ্য থেকে নয়, ত্রিপুরা, অসমের মতো বিজেপি শাসিত রাজ্য থেকেও ধরা পড়েছে। তৃণমূল সাংসদের প্রশ্ন, এই তো ত্রিপুরা থেকে এতজন ধরা পড়েছে, ত্রিপুরা সরকার কি তৃণমূলের? অসমের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করেন? ওরাই বলে ঘুষপেটিয়া, উল্টা লটকা দুকা। কাকে ঝোলালো? যদি কেউ বাংলায় ঢোকে, এই তো কিছুদিন আগে দেখেছেন ত্রিপুরায় এতজন ধরা পড়েছে। ত্রিপুরা সরকার তৃণমূলের? তো ডবল ইঞ্জিন সরকার তো। আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? আপনারাই তো খবর করেছেন। ত্রিপুরায় ধরা পড়েছে, আসামে ধরা পড়েছে। তাহলে ওনারাই তো বলেন যে ঘুষপেটিয়া, উল্টা লটকা দুঙ্গা, চুন চুনকে দেখুঙ্গা। কাকে উল্টো ঝোলালো? বাংলাদেশের হিন্দু নিপীড়ন দেখেও হাত গুটিয়ে বসে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ অভিষেকের। অভিষেকের প্রশ্ন, সামনে ভোট নেই বলেই কি কেন্দ্র সরকার হাত গুটিয়ে বসে? বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে কেন্দ্র কেন চুপ রয়েছে, তা নিয়েও জবাব চান তৃণমূল সাংসদ। আর যারা এই ভাষণগুলো দেয় যে পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে, আরে তাদের কেন্দ্রের সরকার কি করছে? ভোট নেই বলে এখন বাঙালিদের বা বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে, সেখানকার যারা সংখ্যালঘু, এত বড় বড় ভাষণ দিয়ে সিএ আমরা আইন করেছি, নাগরিকতা দেবো। এখন তারা যে অত্যাচারিত হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা, তাদের যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা কেন্দ্র সরকার নিচ্ছে না কেন? নির্বাচন নেই বলে? যে 5 তারিখ অগস্ট মাসে যে ঘটনাটা, যে নৈরাজ্য বাংলাদেশে শুরু হয়েছে, আজকে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস হয়ে গেল। 5 মাসে 5 মিনিটের জন্য কেন্দ্র সরকারের সময় হয়েছে? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? ভারত সরকারের এই মৌনতা কেন? মৌনতা তো অনেক সময় সম্মতির লক্ষ্য নয়। জঙ্গি অনুপ্রবেশের পাশাপাশি সীমান্ত দিয়ে কিভাবে গরু পাচার থেকে কয়লা পাচার হয়, এই প্রশ্ন ফের তোলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই যে এত বড় বড় ভাষণ দেয়, গরু পাচার, কয়লা পাচার, এগুলো করে কে? গরু আসে কোথায়? বাংলায় ঢোকে কোত্থেকে? বাংলায় গরু ঢোকে কোত্থেকে? উত্তরপ্রদেশ হয়ে, ঝাড়খণ্ড হয়ে, বিহার হয়ে তারপর বাংলায় আসে। তো উত্তরপ্রদেশে বিহারের সরকার কার? সবার আগে তো যোগী আদিত্যনাথের জেলে যাওয়া উচিত, তারপর অমিত শাহ। তো লজ্জা থাকা উচিত। কয়লা পাচার, কলিয়ারি গার্ড করে সিআইএসএফ, মন্ত্রীর নাম অমিত শাহ, হয় কোল মিনিস্টার নইলে হোম মিনিস্টার, দুজনের দায়ভার রয়েছে, কেউ এড়াতে পারবে না। সব দিক দিয়ে ব্যর্থ। রাজ্যে অনুপ্রবেশ নিয়ে অভিষেক সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফকেই দোষ দেন। তার সাফ কথা, সীমান্তের দায়িত্ব তো বিএসএফ রয়েছে, তাদের হাতেই এই দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।